এক মিনিট, আমার একটা কথা বলবার আছে এখানে। আপনারা যে ওকে অ্যারেস্ট করতে এসেছেন, আপনাদের কাছে প্রপার ওয়ারেন্ট আছে অ্যারেস্টের? ওয়ারেন্ট? না মানে ওয়ারেন্ট কেন লাগবে? হ্যাঁ না, হিয়া তো নিজের দোষ নিজেই স্বীকার করেছে, আবার ওয়ারেন্ট? কিন্তু যেখানে এটা একটা আইনের ব্যাপার, সেখানে আমাদের তো প্রমাণের প্রয়োজন হবেই। আরে হ্যাঁ তো, আরে বাবা ওনারা তো নিয়ে গিয়ে লকআপে পুড়ে দিচ্ছেন না ওকে। ওনারা জেরা করবেন, সত্যি মিথ্যের বিচার করবেন, তারপর। কিন্তু পরমা বলছিলাম যে ম্যানেজমেন্টের দিকটা তো আমরা দেখি, তো তোমার এই বিষয়ে কথা না বলাই ভালো। ওনাকে নিয়ে আসুন। আগে আপনাদেরকে দেখিয়েছিলাম টিউলিপ হাসপাতালে হিয়া মিত্র জাল ওষুধ কাণ্ডের দায় নিজে মুখে স্বীকার করেছে। এই মুহূর্তে আমাদের প্রতিনিধি জানাচ্ছেন হিয়া মিত্রকে পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে যাচ্ছে। কি হচ্ছে এগুলো দেখছিস? হ্যাঁ পুলিশ, আমি বুঝতে পারছি না। না না এটা হতে পারে না, এটা সত্যি হতে পারে না। তুই দেখছিস কিন্তু ডক্টর সমরেশ চ্যাটার্জি কিছু বলছেন না কেন? আমি বুঝতে পারছি না। উনি তো দিদিকে নিয়ে গেছিলেন কলকাতা। ও মামু, মামু তুমি এক্ষুনি ফোন করো না ওনাকে একটা। ফোনটা কোথায়? আসতে পারি? আপনারা? আপনি হিয়া মিত্রর বাবা? হ্যাঁ। কি হয়েছে? আমরা একটু কথা বলবো আপনার সাথে। আমার সাথে কি দরকার? এসো কুইক। আপনি হিয়া মিত্রের বাবা? হ্যাঁ। আপনার মেয়েকে কলকাতার নামী হাসপাতাল টিউলিপে জাল ওষুধ কাণ্ডের ব্যাপারে পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য তুলে নিয়ে গেছে। এ ব্যাপারে আপনার কি মতামত? হিয়া ওরকম নয়। কিন্তু ও তো নিজের মুখেই স্বীকার করেছে। না সত্যি নয়। আমি কি আশ্চর্য বলছি, সত্যি নয়, এটা হতে পারে না। আমার মেয়ে হিয়া ডাক্তার হতে চাইছে, সে কেন আরেকজনকে জাল ওষুধ দেবে? এটা হতে পারে কখনো? কিন্তু ও এরকম একটা মিথ্যা কথা কেন বলবে? যে নিজের সবটুকু দিয়ে মানুষের সেবা করে, সে কেন এরকম করবে? আমি তো কিছু বুঝতে পারছি না। এইখানে খোঁজ নিলেই আপনি জানতে পারবেন। আমাদেরও বিশ্বাস করতে কষ্ট হচ্ছে দাদা। ভাবতেই পারিনি যে হিয়ার উপরে আমরা ভরসা রেখেছি, যে বড় ডাক্তার হবে ভেবেছি, তার জন্য এতগুলো মানুষের জীবন যেতে বসেছিল। এখানে যতটা মানুষের ভালোবাসা পেয়েছে, কলকাতায় গিয়ে ততটা টাকার গন্ধ পেয়েছে। লোভ সামলাতে পারিনি। কি বলছো তোমরা? একটা খবর এই টিভিতে দেখিয়েছে, তার জন্য তোমরা হিয়াকে এত দূরে ঠেলে দিচ্ছ? ও নিজে ক্যামেরার সামনে দাঁড়িয়ে স্বীকার না করলে আমরা তো বিশ্বাসই করতে পারতাম না। আসলে ব্যাপারটা তো ঘটেছে, সবাই তো দেখেছে। আমরা হিয়াকে নিয়ে গর্ব করতাম। ও ডাক্তার হলে তো আমাদেরই উপকার হতো। ডাক্তার হওয়ার আগে ও যা করলো তাতে তো আমাদের মাথা হেঁট হয়ে যাচ্ছে। মাথা হেঁট হয়ে যাচ্ছে এখন? তোমার মেয়েকে সাপে কেটেছিল না? হ্যাঁ, ফার্স্ট এড দিয়ে হাসপাতালে নিয়ে গেছিল কে? আর এই যে তোমার বউয়ের কলেরা হয়েছিল, হ্যাঁ, নিজের বউয়ের কাছে ভয়ে যাচ্ছিলে না? তোমার বউকে সারাক্ষণ পরিষ্কার পরিচ্ছন্ন রেখেছিল কে? হিয়া। আর আজকে তোমরা হিয়ার নামে এইসব কথা বলছো। তোমাদের সবার কাছে আমার একটাই অনুরোধ, হিয়া কি বলছে আমি জানি না, সত্যি আমি জানি, কিন্তু এসব কথা সত্যি না। একদম ঠিক বলেছো। যে মেয়েটা নিজের হাতে একটা মাছি মারতে পারে না, সে মানুষ মারতে পারে, এটা হতে পারে? ক্যামেরাটা বন্ধ করুন ক্যামেরা। যান এখান থেকে, যান। আর তোমাদেরও বলি, তোমরা তো বড় অকৃতজ্ঞ। হ্যাঁ, যে হিয়া নিজের হাতে গ্রাম পরিষ্কার করতো, সেই হিয়ার গায়ে তোমরা দাগ লাগাচ্ছ। দেখো হিয়া বিপদে পড়েছে, এখন সবাই মিলে ওর পাশে দাঁড়ানো দরকার, আর তোমরা তার দিকে আঙুল তুলছো। তোমাদের কি মনে হয় খবরে যা দেখায় সব সত্যি? ওই খবরই একদিন বলে দেবে যে হিয়া নির্দোষ। হ্যাঁ, এটা হিয়া প্রমাণ করে তবে ছাড়বে। যাও তোমরা, যাও।
তুমি তুমি একটু বসো 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 বসো। দেখো, এত টেনশন করো না। আচ্ছা বলুন তো, হিয়ার সঙ্গে কেন এরকম হলো? ও তো কখনো কারুর খারাপ করে না। হিয়াই বলে যে ভালো, তার সঙ্গে কখনো খারাপ হয় না। তুমি দেখো, ও নিজেকে ঠিক নির্দোষ প্রমাণ করবেই। হিয়া তো নিজেকে প্রমাণ করতেই গেছে, জীবন ওর পরীক্ষা নিচ্ছে এইভাবে। কিন্তু আমার পক্ষে না এখানে বসে থাকার সম্ভব নয়। আমাকে হিয়ার কাছে যেতে হবে। আমি গেলেও ভালো হতো, কিন্তু বাবার শরীর অবস্থাটা ভালো নয়। এখন বাবাকে ছেড়ে যাওয়াটা খুব মুশকিল। না, আমি একাই যাব। কি অবাক লাগে জানিস, এইখানে সকলে ওকে সেই ছোটবেলা থেকে দেখছে, তারা সবাই ওকে সন্দেহ করছে বল। হ্যাঁ, আর ওই অচেনা শহরে না জানি ওর সঙ্গে কত খারাপ ব্যবহার করছে মানুষ। এই বলি আমার ব্যাগপত্র গুছিয়ে দিত, গুছিয়ে দিয়ে আমি আজকেই যাবো, এখানে থাকবো না। এখনো আশা করব পুলিশের কাছে তুমি নিজেকে নির্দোষ প্রমাণ করো হিয়া। তবে জানি না সেটা কিভাবে সম্ভব। তবে এটুকু বলতে পারি, দুঃখ পেয়েছি হিয়া, খুব দুঃখ পেয়েছি। খুব বেশি ভরসা করেছিলাম তো, কষ্টটাও বেশি হচ্ছে। আমার আরও একটা ভুল হয়েছে ডক্টর উজান চ্যাটার্জি। আপনাদের টিউলিপকে আমি নিজের ভেবে ফেলেছিলাম। সবটুকু দিয়ে কিছু ভালো করার চেষ্টা করেছিলাম। তার বদলে পেলাম এই পুরস্কার। সত্যিটা তো আজ না হোক কাল সামনে আসবে, তখন হয়তো বুঝবেন আপনি আমি এত বড় অপরাধী ছিলাম না। আপনি তো এত বড় হার্টের ডাক্তার, কখনো তো নিজের মনের কথা শুনবেন। কতবার করে বলেছি ওই ওষুধগুলো যে জাল পুরনো সেটা আমি বুঝতে পারিনি। কেন আপনারা আমার কথাটা বিশ্বাস করছেন না?